السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. والحمد لله الحمد لله سلام على عباد الله الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে উচ্চস্বরে আর যুগে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা আপন আপন করো রে মন কেউ তো তোমার আপন নয় যিনি তোমার হবেন গো আপন শুয়ে আছেন সোনার মদিনা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একদিন আমি মরে যাব আর তো ফিরে যাবে আপনি নবীজি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه 12 রবিউল আউয়াল রোজ রবিবার বাদ মাগরিব পত্রদান মসজিদের খতিব সলিমা মসজিদের মুতাল্লিম সম্মানিত অত্র দামি মসজিদের অত্র এলাকার প্রাণপ্রিয় সচিবেরা এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। লাখ কোটি শুকরিয়া যে মহরবুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুষলধারে বৃষ্টির মধ্যে বৃষ্টির কষ্ট উপেক্ষা করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানে বাগে জান্নাতের বাগানে আসার জন্য এবং আলোচনা শোনার জন্য সমবেত করেছি। আল্লাহর দরবারে প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত রয়েছি আরবি হিজরি মাসে দ্বিতীয় মাস রবিউল আউয়াল মাস। এ মাসে আমাদের জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মে আগমন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। কুল হে নবী আপনি বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি আমি আল্লাহ আপনার উম্মতের উপরে যে অনুগ্রহ করেছি ওয়া বিরহমাতিহি এবং রহমতকে প্রেরিত করেছি। রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ বলেন ফাবিযালিকা ফালইফরাহু আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছি আগমন করিয়েছি এজন্য তোমরা ফালইফরাহু আনন্দ করো। এজন্য তোমরা এর উপরে তোমরা উৎফুল্ল বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের কাছে আল্লাহ জমা করো, তোমাদের ভান্ডে যে জমা করেছ, তোমরা যে সম্পদ সম্পদ অর্জন করেছ এর চেয়েও দামি দামি সম্পদ আল্লাহ আমি আল্লাহর ভান্ডে জমা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের মাধ্যমে পাইলাম কি পাইলাম? আল্লাহ নিজে বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি প্রেরিত করেছি তোমাদের কাছে ফালইফরাহু এই খুশিতে তোমরা আনন্দ করো। কি করো? আনন্দ উদযাপন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা সূরাত রয়েছে। একটি হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম।
আর সিরাতুন নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। মিলাদ একটা ছোড়া, সিরাত আরেকটা ছোড়া। কিছু কিছু লোক মিলাদকে অস্বীকার করে, আবার কিছু কিছু লোক সিরাতুন নবীকে অস্বীকার করে। যারা মিলাদুন নবী এবং সিরাতুন নবীকে অস্বীকার করে, ওলামায়ে কেরামগণ বলেছেন এরা দুই পক্ষই হলো কাফের। বলে নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুই পক্ষই কি কাফের। মিলাদুন নবী, রাসূলুল্লাহ মিলাদুন নবী হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। যদি আল্লাহর নবীর যদি জন্ম না হয় থাকে তাহলে আমরা সিরাত কোথায় পাই না? জন্ম হলেই তো আমরা সিরাত পাবো। যেমনি ভাবে সিরাত আলোচনা করতে গেলে জন্ম চলে আসবে, জন্ম আলোচনা করতে গেলেও কি আসবে? সিরাত চলে আসবে। আমরা মিলাদুন নবী, সিরাতুন নবী কোনোটাকে অস্বীকার করতে পারবো না। মিলাদুন নবীকে যদি মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে যদি অস্বীকার করে, সে এক বাক্যে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? এক বাক্যে সে কাফের হয়ে যাবে। কারণ মিলাদুন নবী রাসূলের জন্ম, তুমি রাসূলের জন্মই যদি তুমি অস্বীকার করো তা তুমি কিসের মুসলমান, কিসের ইমানদার? তুমি কশিন কারো ইমানদার তুমি দাবি করতে পারো না। তুমি কখনোই তুমি মুসলমান দাবি করতে পারো না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মিলাদুন নবী যদি না হয়, তার যদি জন্ম না হয়, আল্লাহ বলছেন লাউলা লাম্মা খলাকতুল আফলাক, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করতাম না। এই যে আমি কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না করা হতো তাহলে আমিও কথা বলতে পারতাম না। দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তাকেও সৃষ্টি করা হতো না। যত নবী এসেছেন কাউকে সৃষ্টি করা হতো না। মোট কথা হলো দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না করা হতো। তার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের আনন্দের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়া আগমন করেছেন, এটা অত্যন্ত খুশির বিষয়। যে ব্যক্তি আল্লাহ রসুলের জন্ম হওয়াতে, আগমন হওয়াতে যদি সে আনন্দিত না হতে পারে, বুঝতে হবে সে হলো মুশরিক বা মুনাফিক। যদি মুসলমান হয়, ইমানদার হয়, সে ইমানদার সে নিজেকে দাবি করে, অবশ্যই মিলাদুন নবীকে সে কশিন কারো অস্বীকার করতে পারবে না। বলে ঠিক কিনা? কখনই সে কি অস্বীকার করতে পারবে না। মিলাদুন নবী স্বীকার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিম হয়ে যায়। বাবার গর্ভে, মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন দুনিয়া থেকে চলে যায় তার বাবা, আব্দুল্লাহ চলে যাওয়ার পরে সমাজের কিছু কিছু নারীরা আমিনার সাথে সাক্ষাৎ করতে আসে যে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, সেজন্য সবাই তার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। আসার পরে যখন ওই সমস্ত মহিলারা চলে যায়, অনেক আগে নষ্ট করেন না, এক বছর হয়ে গেছে, বাইরে কোনো আওয়াজ নাই, যে এটা স্পিকার নিচে একটা আছে, আমার সামনে একটা আছে, বাইরে কোনো আওয়াজ নাই, তারপরে নাকের নিঃশ্বাসটা যাচ্ছে, ঝেলঝাল হচ্ছে, আমি আমার দোকানটা কোনো বুঝিনি। কেউ যদি না শোনে, বাইরে যদি মাইক নিয়ে যায় আলোচনা, এই আলোচনা শুনবে কাটা, বাইরে যদি মানুষ যদি না শোনা যায়, আর ওই কাদের ব্যাপারে আলোচনা করবো, ওই শুনবে। মহিলারা সকলে দিকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলছিলাম, যখন মা আমিনাকে মক্কাবাসী যে সমস্ত মহিলারা মা আমিনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, যাওয়ার পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে তারা অভিযোগ করে যায়। এই অভিযোগ করে, হে আব্দুল মুত্তালিব, তোমার ছেলে মৃত্যুবরণ করেছে, তোমার ছেলের বৌমা, তোমার ছেলের স্ত্রী, মানে তোমার বৌমাকে আমরা দেখতে এসেছিলাম, কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, সে দামি দামি সুগন্ধ শরীরের মাখে আমরা সকলে গ্রামে অস্থির হয়ে যাচ্ছি। এই কেমন কথা? এই কথা শুনে আব্দুল মুত্তালিব বিস্মিত হয়ে গেলেন, গিয়ে বলেন, হে আমার মা আমিনা, তোমার সন্তান গর্ভে এসেছে আমি অত্যন্ত খুশি, আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। একই ব্যাপার, এই যে মক্কাবাসী রমণীরা দ্বারা এসেছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, তা সকলেই এসে অভিযোগ করে গেল, তুমি দামি দামি সুগন্ধি ব্যবহার করো, তুমি এই দামি দামি সুগন্ধি তো কোথায় পাচ্ছ আমি তো বুঝলাম না। বলে, হে আমার শ্বশুরের আব্বা, আমি তো নিজেই বুঝি না, আমি তো নিজেই জানি না এই দামি দামি সুগন্ধি কোথা থেকে এসেছে। যখন থেকে আমার পেটে সন্তান গর্ভধারণ করেছে, তখন থেকে আমার সন্তান কনসেপ্ট করেছে, সেদিন থেকে এই পেট থেকে এমন সুগন্ধ বের হচ্ছে, এমন আতরে ঘ্রাণ বের হচ্ছে যে অমৃত যে ঘ্রাণ রয়েছে তার চেয়েও বেশি ঘ্রাণ পাচ্ছি আমার পেট থেকে। বলে সুবহানাল্লাহ। যখনই এই গর্ভে আমার সন্তান কনসেপ্ট হয়েছে, তখন থেকেই আমি খুব সুঘ্রাণ পাচ্ছি, আমার পেট থেকে সুঘ্রাণ আসছে। বাবা, আমি এর জন্য কী করবো? আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করিনি, কিন্তু আমার সন্তান পেটে আসার পর থেকে আমি এই সুঘ্রাণ পাচ্ছি, এমন গ্রাণ যা দুনিয়াতে আমি এই গ্রাণ কখনোই কোথাও পাই নাই। আমার মনে হচ্ছে এটা গেলে জান্নাতি গ্রাণ। বলে সুবহানাল্লাহ। জান্নাতের গ্রাণ আসতেছে। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তারা যে অভিযোগ করেছে, তারা অভিযোগ করেছে, এটা ভ্রান্ত অভিযোগ, তারা তো জানে না কোথায় থেকে কিভাবে গ্রাণ আসতেছে, কোথা থেকে গ্রাণ আসতেছে, এরা তো জানে না। যাই হোক, আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি, তার সন্তান নাতি দুনিয়াতে আসবে। তিনি ধর্মদাদক আইয়ুব তাকে খবর দিল, হে ধর্মদাদক, হে পাদ্রী, তুমি একটু গণনা করে দেখো, আমার যে বৌমার পেটে যে সন্তান আসবে এ কি নাতি এবং কোন ধরনের নাতি না নাতনি আসবে, তুমি একটু পর্যবেক্ষণ করো, পরীক্ষা নিরীক্ষা করো। পাদ্রীকে পরীক্ষা নিরীক্ষা করতে বলা হলো। আব্দুল মুত্তালিব দেখতেছেন, পাদ্রী কাঁদতেছেন। তিনি বললেন, আমি তোমাকে বললাম ভবিষ্যৎবাণী করার জন্য, বললাম তুমি কেন কাঁদো? বলে দেয়, হ্যাঁ আব্দুল মুত্তালিব, আমি এজন্যই কাঁদি, তুমি তো জানো না তোমার যে নাতনি তিনি কে, তুমি তো জানো না। তিনি এমন এক ব্যক্তি দুনিয়াতে আগমন করবেন, আমি এইমাত্র তাওরাত কিতাব থেকে জানতে পারলাম, একটি তারকা আকাশে উদিত হবে। ওই তারকা আকাশে উদিত হওয়ার পরে ওই রাতে সুবহ দিকের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন। ওই তো আমি দেখতেছি আকাশে চাঁদ, আকাশে তারা উদিত হয়েছে। আমার মনে হয় আর সুবহ দিকের সময় যে তোমার যে নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জন্মগ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে তার দেখতেছি, ওই তারা দেখতেছি, ওই তারাই হলো, ওই তারা যখন উদিত হয়েছে, এতে প্রমাণিত হয় যে তোমার যে নাতি আসতেছে দুনিয়াতে সেই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব এই ঘটনা শুনে তিনি আর দেরি করলেন না, দ্রুততার সাথে কিছু উপঢৌকন দিয়ে ওই পাদ্রীকে বিদায় করে দিলেন। বিদায় করার পরে তিনি একটা হাতে তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই বৌমার ঘরের দিকে তাকিয়ে আছে, জানালা দিয়ে তাকিয়ে আছে। হে আমার বৌমা, কখন আমার নাতনি আসবে? আমার নাতনিকে আমি কখন করে নেব? তিনি অস্থির হয়ে গেলেন। ওই দিকে আব্দুল মুত্তালিব বহুদিন পর্যন্ত মক্কায় বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির জন্য তিনি অদা দিয়ে আসতেন যে হে নগরবাসী, হে মক্কাবাসী, তোমরা ভীত সন্তপ্ত হয়েও না। আগামীকাল ইনশাআল্লাহ 12 রবিউল আউয়াল ইনশাআল্লাহ সকাল 10টার সময় এই মক্কা নগরীতে বৃষ্টি হবে ইনশাআল্লাহ।
সকাল কয়টায়? 10টায় বৃষ্টি হবে। সে দাঁড়িয়ে দিয়েছেন তার পূর্বের দিন, আগামীকাল সকাল 10টায় তোমরা সমবেত হবে এই কাবাগারের সামনে, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দান করবেন। তিনি এই কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার পরে বারবার ঘরের দিকে তাকাচ্ছিলেন। আদি তো বাড়িয়ে রবিউল আউয়াল, তাওরাতে তার থেকে জানা গেছে আদি আমার নাতি দুনিয়াতে আগমন করবেন, দুনিয়ায় পদার্পণ করবেন। হাওয়ার ঘরে ঘরে যায়, বারবার তিনি উকি দিয়ে দেখেন যে তার নাতনি দুনিয়াতে আসছে কিনা। দাগ ওই রাতে সুবহানাল্লাহের সময় দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সময়টা কখন? সুবহানাল্লাহের সময়, উত্তম সময়। দেখবেন সকালে আবহাওয়া বাতাস সুবহানাল্লাহের সময় বাতাসটা থাকে নির্মল, কিতাবে ঠান্ডা থাকে, মোলায়েম থাকে, শরীরে দেখবেন লাগলে খুব ভালো লাগে, মজা লাগে, আনন্দ লাগে। কারণ কি? এর কারণ হলো সকালে দেখবেন ইমানদাররা ফজর নামাজ পড়তে আসে, তখন বেঈমান মুশরিক তারা সকলে ঘুমায়, এদের নিঃশ্বাস বাহিরে আসে না, তখন বাহিরে নিঃশ্বাস থাকে ইমানদারদের। কাদের? ইমানদারদের। দেখবেন এই জন্যই ফজরের যে বাতাস থাকে, প্রতি সময় যে আলো থাকে, বাতাসটা হাওয়া থাকে, ওইটা থাকে হাওয়া, ওইটা থাকে আপনার কলঙ্কমুক্ত থাকে, কি আপনার মানে নিষ্প্রহ থাকবে, ঠান্ডা, কি থাকে ঠান্ডা থাকে, হৃদয় জুড়ে যায় ওই বাতাসটা তখন শরীরে লাগে। ওই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসে প্রেরণ করেছেন। আব্দুল মুত্তালিব নতুন একটা দামি তোয়ালিয়া হাতে নিয়ে তিনি তার নাতিকে কোলে নিয়ে কাবার সামনে চলে গেলেন। কাবার সামনে গিয়ে দেখেন হাজার হাজার মুসলমান, হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। জড়ো হওয়ার পরে তারা দেখেন আব্দুল মুত্তালিবের কোলে কি জানি, সে বারবার ওই সন্তানের দিকে তাকাচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছে আর কান্না করছেন। মানুষজন বললেন, হে আব্দুল মুত্তালিব, আমি তোমার কাছে তো বৃষ্টি চেয়েছি, তুমি বৃষ্টি দেওয়ার কথা, অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, আমাদের মাথায় আসে না, তুমি কিভাবে বৃষ্টি দিবে? আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, তারপর আকাশের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আজ সকাল 10টার সময় বৃষ্টি দান করবেন, আমি সকল মানুষের কাছে ওয়াদা দিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় প্রেরণ করেছেন, তার আনন্দ উপলক্ষে ইয়া রাব্বুল আলামিন, এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আপনার পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ করুন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করলেন। তখন সকাল বাজে 10টা। সকাল কয়টা? 10টা। সকাল 10টার সময় বৃষ্টি শুরু হয়ে গেল। কিতাবে আসছে মক্কাবাসী যে পরিমাণে বৃষ্টি চেয়েছিল তার চেয়ে অধিক পরিমাণে বৃষ্টি হয়েছিল। তারা তো খুশিতে এমন খুশি হয়েছে, তারা মানে চিন্তা করতে, তারা ভাবছিল যে বৃষ্টি হবে, হয়তো সামান্য বৃষ্টি হবে, তারপর সম পরিমাণে বৃষ্টি হবে, যে আমাদের যত দরকার সে পরিমাণই, দরকারের চেয়ে বেশি বৃষ্টি হয়ে গেছে। তারা আরো বেশি খুশি হয়ে গেছিল যে না, বৃষ্টি যেটা আসছে এটা আমরা আরো বেশি দিন ধরে রাখতে পারবো, আমরা কি ফসলাদি করতে পারবো। কার আগমনে এই বৃষ্টি হয়েছিল? মানবতার মুক্তির দূত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভকামনায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, বলে এটা আমরা খুশি না? আমরা বেজার কথা বলেন? এর চেয়ে বেশি খুশি আর কিছুই হতে পারে না। আমার নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন এই 12 রবিউল আউয়াল শুভতারিখের সময়। এর চেয়ে খুশি আর দুনিয়াতে কিছুই হতে পারে না। আমার নবী যদি দুনিয়াতে না আসতো, তা আমি কেন এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। আমরা দুনিয়া কি, আমার বাবা কি, মা কি, কিছুই আমরা জানতাম না, কিছুই আমরা দেখতে পেতাম না। আর এর মধ্যে একদল বলে যে মিলাদুন নবী পালন করা বিদআত, বলেন নাউযুবিল্লাহ। মিলাদুন নবী, আরে মিলাদুন নবী, তুমি জন্ম হয়তো, তোমার যদি বাপ না থাকে তা তুমি কিভাবে জন্ম হলে? আমার নবী যদি জন্ম না হতো তা তুমি দুনিয়াতে আসতে, দুনিয়া দেখতে পেতে না, তুমি কথাও বলতে পারতে না, কিছুই জানতে না তুমি। আর এই নবী আসতে দুনিয়াতে আল্লাহ নিজে বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আমি যে আপনাদেরকে বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি যে আপনাদেরকে অনুগ্রহ করেছি, অবিরহমাতিহি এবং যে রহমত আমি রহমত যে বর্ষণ করেছি, ওই রহমাতিহি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমাতিহি, হি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ফাবিদালিক
ওই রহমতুল বরিশে খালি আফরাহু, আপনারা আনন্দ করো। হ্যাঁ নবী, আপনি বলে দিন আপনার উম্মত আনন্দ করে। কি আনন্দ করে? আপনার শুভাগমন উপলক্ষে তারা আনন্দ করে। আল্লাহ নিজে বলেছেন। আর এরা কিতাব খুঁজে পায় না। কিতাব খুঁজে পাবে কেন? কিভাবে খুঁজে পাবে? এক ব্যক্তি, দুই ব্যক্তি নদীতে মাছ ধরতে গিয়েছে। মাছ ধরতে যাওয়ার পরে এক ব্যক্তি বলে 5 হাতের মতো পানি হবে। কারণ আরে বেকুব, এটা সাগর, 5 হাত, কারণ পানি হবে কমপক্ষে 20 হাত। দুই নাদান ব্যক্তি, তারা কোনো বৈজ্ঞানিক না, মূর্খ। সাগর হলো অথই পানি, এর নিচে কত গভীরতা রয়েছে এর কুলকিনারা নয়, কত হাত নিচে মাটি রয়েছে, জমিন রয়েছে, কেউ আমরা জানি না। আর মূর্খ নাদান বলে যেখানে 5 হাত পানি হবে, 10 হাত পানি হবে। ও হলো নাদান, মূর্খ। কিছু কিছু মূর্খ আছে, অনেকে বলে যে মিলাদুন নবী যারা পালন করে এরা 2টা চটি বই পড়ে এরা মিলাদুন নবী পালন করে। আরে বেকুব, নাদান, তুমি একটা নাদান। আমরা মিলাদুন নবী পালন করি সিয়াসিকটা পড়ে, সিয়াসিক থেকে জেনেছি মহান মিলাদুন নবী কি জিনিস। 30 পারা কোরআন পড়ে জেনেছি মিলাদুন নবী কি জিনিস। তোমরা ওই চটি বই পড়েছো, ওই যে মূর্খ নাদান ব্যক্তি আছে, ওরা 5 হাত পরে জানে না নদীতে কতটুকু পানি, সে বলে ফেললো 5 হাত পানি, আর কেউ বললো 10 হাত পানি। ওরা নাদার মূর্খ। এরকম কিছু মূর্খ কিছু মৌলা মাওলানা আছে, এরা মোল্লা, এরা অনেক বড় আলেম দাবি করে। রসুলের জীবনী সম্পর্কে যদি কুধারণা থাকে, মিলাদুন সম্পর্কে যদি তার কোনো ধারণাই না থাকে, জন্ম সম্পর্কে যদি তার কোনো মূল ধারণা না থাকে, তাকে কি এর চেয়ে মূর্খ আর কিছুই হতে পারে না। এর চেয়ে বড় নাদান কেউ হতে পারে না। মিলাদুন নবী যদি না হয় তুমি সিরিয়াত কোথায় পাই না? কয় মিলাদুন নবী পালন করা যাবে না, সিরিয়াতুন নবী পালন করা যাবে। আর দেখো মিলাদুন নবী রসুলের জন্ম যদি না হয় তুমি সিরিয়াত কোথায় পাই না? তার জীবন বৃত্তান্ত তুমি কোথায় পেলে? যদি জন্ম না হয়, জন্ম হওয়ার কারণেই তুমি জীবন বৃত্তান্ত জানতে পেরেছ। জন্ম যদি না হতো তার জীবন বৃত্তান্ত কোনোদিন কোশ্চিনকালে তুমি জানতে পারতে না। তারপর কিভাবে আমরা জন্মের মাধ্যমে সিরিয়াতুন নবী পেয়েছি। তাই সিরিয়াতুন নবী মিলাদুন নবী কোনটাই অস্বীকার করা যাবে না। একদল আছে সিরিয়াতুন নবী মিলাদুন নবীর দলিল মানি না, এরা হলো অসভ্য মুনাফিক। এক বাক্যে বেয়াদব, এরা বড় মুনাফিক যে দলিল মানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, বুখারী শরীফের 14-15 নম্বর হাদিস। عن انس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু, কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা, যে পর্যন্ত না আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে পর্যন্ত না তার সন্তান সন্ততি এবং স্ত্রী পরিজন এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। বলো সুবহানাল্লাহ। কে বলেছেন? বুখারী শরীফের হাদিস। কোরআনেরই পরিজার স্থান। কোরআনকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, তেমনি বুখারী শরীফের হাদিসকে যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল নিজে বলেছেন ওই পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান সন্ততি স্ত্রী পরিজন এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমাকে ভালো না বাসবে। আমরা ঈমানদার দাবি করি, অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। আমরা মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, রসুলকে দাবি করি, রসুলকে আমরা ভালোবাসি, অথচ রসুলের সুন্নতকে ভালোবাসতে পারি নাই। আমি যদি আল্লাহর রসুলকে ভালোবাসি তো রসুলের সুন্নতকে আগে আমাদের অবলোকন করতে হবে, রসুলের সুন্নতকে আমাদের ধারণ করতে হবে। রসুলের সুন্নত যদি আমরা পালন না করতে পারি তা কোশ্চিনকালে আল্লাহ রসুলকে ভালোবাসা হবে না। বলে ঠিক কিনা? রসুলকে যদি ভালোবাসি তাকে রসুলের ভালোবাসা মানে কি তার সুন্নতকে আঁকড়িয়ে ধরা। কারণ মহানবুল আলামিন বলেন আমা তাকুমুর রাসূলু ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমা তাকুমুর রাসূল, রসুল যেটা বলে সেটাকে তোমরা আঁকড়িয়ে ধরো, আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটাকে সে নিষেধ করে সেখান থেকে তোমরা বিরত থাকো। কিন্তু আল্লাহ যেটা বলেছেন তার উল্টোটা আমরা করি। আল্লাহ বলছেন আল্লাহ রসুল যেটা আদেশ করে সেটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহ রসুল কি বলছে? তোমরা দাড়ি কামিয়ে ফেলো। আল্লাহ রসুল বলছে তোমরা টুপি ব্যবহার করো না।
তুমি দাঁড়িয়ে রাখতে পারলে না, তুমি ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো। বলো আমি রসুলকে ভালোবাসি, আমি আশিক রসুল। তুমি কিসের আশিকের রসুল? তুমি আল্লাহ রসুলকে পারো, আল্লাহ রসুল একটা সুন্নাত তুমি সেটা তুমি নিজের মধ্যে তুমি ধারণ করতে পারলে না। নামাজ পড়তে আসলে একটা টুপি, সে টুপি আর রাখতে ভুলে দেয়, সে বাসায় টুপি রেখে আসে ভুলে। আরেকদিন জিজ্ঞেস করলাম কই আপনার টুপি আজকে ভুলে গেছেন? না, টুপি তো নামাজ পড়লে তো টুপি লাগে না, টুপি তো নামাজ পড়ার শর্ত না। কেউ যদি ইস্তেকিতে আল্লাহ রসুল সুন্নাতকে দিয়ে অবজ্ঞা করে, এনকার করে, তার কবিরে গুনাহ হবে। বলেন নাউযুবিল্লাহ। কি হবে? কবিরে গুনাহ হবে। ছোট্ট ছোট্ট গুনাহ থেকে কবির গুনাহে পরিণত হয়। আমরা কোনো ছোট্ট গুনাহ যদি হয় তবুও আমরা সেই গুনাহ করবো না। যদি ছোট গুনাহ হয় সেই গুনাহ আমরা করবো না। আর যদি ছোট আমলও হয় ওই আমল আমরা কখনোই ছাড়বো না। রসুলের সুন্নাত ছোট্ট আমল, টুপি এবং দাড়ি ফরজে আইন, আমলিয়াত ফরজ দাড়ি রাখা। দাড়ি যদি কেউ না রাখে তার জন্য কবিরে গুনাহ হবে। দাড়ি না রাখা হলো কি কবিরে গুনাহ। আর আমরা এই কবিরে গুনাহ করি। কবিরে গুনাহ কি? এই দাড়ি কামড়ের গুনাহ 24 ঘন্টা 24 আওয়ার করতে থাকে। আর এই গুনাহ আল্লাহ যতক্ষণ না সে এই গুনাহ থামাবে, যতক্ষণ না সে দাড়ি রাখবে পূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত তার এই কবির গুনাহ কি হবে না? বন্ধ হবে না। আমরা সেই রসুলের সুন্নাতকে আমরা পালন করতে পারি না। আমরা আশিক রসুল দাবি করি, আশিক রসুল দাবি করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি বিরিয়ানির জন্য বা মিষ্টি বিতরণের জন্য যদি 10 টাকা চাওয়া হয়, 100 টাকা চাওয়া হয়, পকেটে হাত দিয়ে বলে হুজুর টাকা তো নেই, যান ঠিক আছে আগামীকাল দেবো। আগামীকাল যাওয়ার পরে যদি দেওয়া হয় কত হুজুর এখন তো নেই, যাই আর যদি পরের বছর যদি অনুষ্ঠান থাকে ওই সময় দেওয়ার চেষ্টা করবো। সেই মিলাদুন নবী, সে আল্লাহ রসুল মিলাদুন নবী, সে যদি স্বীকার করতো সে পকেট থেকে তাই সে নিয়ে নিত। আল্লাহ নিজে বলছে আল্লাহরা তৈরি দান করো, সবচেয়ে যেটা বেটার, যেটা সবচেয়ে উত্তম সেটাই আল্লাহ দান করো। আর আমরা সবচেয়ে যেটা কম দাম, যেটা ফিরানো দান করি, তাও ফিরানো, যেটা অসৎ সেটা আমরা আল্লাহর রাস্তা দান করি। আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কত খুশির কথা, কতটা আনন্দ আমাদের মধ্যে, কিন্তু অত্যন্ত কষ্টের বিষয়, পরিতাপের বিষয়। দেখেন কত বড় একটা অনুষ্ঠান, যেখানে বার্ষিক অনুষ্ঠান হয় যে মসজিদে, সেই মসজিদে যদি মুসল্লির সংখ্যা এরকম হয়, যেখানে পালিত হয় না সেখানে কি অবস্থা। আজকে আমার পাশে বসে আছেন মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামা ইকরাম জনাব যুক্তিবিদ হারুন রশীদ সাহেব। তিনি বলেছেন, গতকালই বলেছেন, সম্ভবত না গতকাল আগের দিন তিনি বলেছেন মিলাদুন নবী প্রতিটি বাংলাদেশের প্রতিটি মসজিদেই পালন করা উচিত। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদেই পালন করা উচিত। কারণ মিলাদুন নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এই আগমনটা যদি আমরা ধরে না রাখি, পালন না করি, দেখেন আমরা যদি এই দিনটা পালন করি, অনেক কাফের মুশরিক রয়েছে, তারা দেখেও আফসোস হয়ে যাবে না নবীর দিনটা তারা কত সুন্দরভাবে পালন করে। অথচ দেখেন এই রসুলের শুভাগমন কত আনন্দের বিষয়, এই দিন আমরা কোনো মুসলমানদের খুঁজে পাই না। হ্যাঁ, মিলাদের জন্য খুঁজে পাওয়া যায় না। আজকে মিলাদ নিয়ে কত বাড়াবাড়ি, মিলাদ নিয়ে বাড়াবাড়ি। মুস্তাহাব কাজ, তুমি পালন করা ভালো কথা। আমি আশিক রসুল, আমি মিলাদ পাঠ করি, মিলাদ ক্যাম্প করি, আমার ভালো লাগে, আমি আশিক রসুল। আমি যদি মিলাদ ক্যাম্প না করি আমার অন্তরটা ভালো লাগে না, কলিজা আমার শান্তি লাগে না। তোমার কলিজার যদি তোমার বিষাক্ত লাগে, তোমার যদি ভালো না লাগে, তুমি দাঁড়িয়েও না, মিলাদ ক্যাম্প করো না। সেজন্য আমি মিলাদ ক্যাম্প করি, এই জন্য তুমি এ নিয়ে তুমি মতনৈক্য করতে পারো না। তুমি এটাকে তুমি বেদাতে পরিণত করতে পারো না। তোমার জীবনে কত বেদাত, পা থেকে মাথার চুল পর্যন্ত তোমার বেদাতে ভরপুর। আর তুমি মিলাদ, আর আমরা আশিক রাসূল দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করি আল্লাহ রসুলের শানে। হ্যাঁ, আল্লাহ রসুল শান আমার কত ঊর্ধ্বে, তাকে দাঁড়িয়ে আমরা মিলাদ ক্যাম্প করি, এইটা তোমার সহ্য হয় না। অত্যন্ত কষ্টের বিষয়, দুঃখের বিষয় এটা। আমরা মুসলমান দাবি করি, আমাদের মধ্যে কতটা মতনৈক্য। আজকে মিলাদুন নবী, এই মিলাদুন নবী কতটা মতনৈক্য। মিলাদুন নবী, তারপরে শবে বরাত, শবে কদর, বিশেষ বিশেষ ইবাদতের রাত রয়েছে, ইবাদতের দিন রয়েছে। এই দিনগুলো আমরা অস্বীকার করি। আমাদের মাঝখান থেকে আস্তে আস্তে জন্য মিলাদুন নবী, শবে বরাত আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। আমাদের মধ্যে তেমন তর্ক বিতর্ক হচ্ছে যেগুলো আমরা কখনো আশা করি না, আশা করা উচিত নয়। যাই হোক, অন্যদিকে চলে গিয়েছিলাম আলোচনায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আসার পরে
মা আমিনা বললেন, যখনই কোনো সন্তান মায়ের পেটে আসে কত না কষ্ট হয়, কত না যন্ত্রণা হয়, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে যখন এসেছে আমি কোনো কষ্টই অনুভব করি নাই। এবং সন্তান পেশাবের পরে সন্তান তার শরীরে অনেক দুর্গন্ধ থাকে, যেখানে সন্তান হয় সেই জায়গাটা দুর্গন্ধময় থাকে, কিন্তু আমার পেট থেকে যে সন্তান আসছে দুনিয়াতে সুগন্ধে ওই ঘরটা ভরপুর হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এবং আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তার দুনিয়াতে আসার পরে সকলে নাবি কাটে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতে এমনভাবে আসছে, সে নাবি কর্তন অবস্থায় দুনিয়াতে আসছে। নাবি থাকে মায়ের পেটের সাথে, নাবি সংযুক্ত থাকে, জয়েন করা থাকে প্রত্যেকটি সন্তানের, কিন্তু আমি বলছি আমার সন্তান দুনিয়াতে আসতে তার নাবি কর্তন করে দিয়েছিল। ফেরেশতারা তার নাবি কর্তন করেছে, দুনিয়াতে কোনো মানুষের হাত দিতে হয় নাই। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন, ওই দুনিয়াতে আগমন করার পরে দুনিয়ায় যাদের রিজিক ছিল না, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, যাদের মনে কষ্ট ছিল কষ্ট বিতাড়িত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন হালিমাতু সাদিয়া নিতে আসছেন, তিনি আমিনাকে বলছেন, হে আমিনা, আমি এই মক্কা নগরীর অসংখ্য সন্তান লালন পালন করেছি, কিন্তু আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম দিয়ে বলছি, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো সুন্দর শিশু আমার জীবনে কখনো আমি দেখি নাই। আমি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা, এত সুন্দর, আমি এত সুন্দর চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই। হালিমা সাদিয়া তিনি বলেন, আমি যখনই এই একটি সন্তান নেওয়ার জন্য এই মক্কা নগরীতে এসেছি, তখন আমার গাদার ছিল দুর্বল। যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করার জন্য যখন আমি দায়িত্ব নিয়েছি, যখন গাদার পিঠে আরোহণ করিয়েছি, যেই গাদাটা ছিল অবল গাদা ছিল, দুর্বল গাদা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরোহণ করাইলাম, তখন সেই গাদাটা সবল হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আসার সময় গাদা আসতে পারে না, কোনোভাবে নিয়ে আসতে, হ্যাঁ, বাইরে নিয়ে আসতে মানে এত দুর্বল ছিল, আসতে অনেক সময় লেগেছে, অনেক দেরি করে ফেলেছে। কিন্তু যাওয়ার সময় যারা অনেক আগে সন্তান এই মক্কা নগরী থেকে তারা সন্তান লালন পালনের জন্য নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে ওভারটেক করে অনেক আগে চলে আসছে হালিমাতু সাদিয়া। তাকে প্রশ্ন করলেন ওই আরোহণকারীরা, হে হালিমাতু সাদিয়া, তুমি যখন সন্তান লালন পালন করার সন্তান দত্তক নেওয়ার জন্য গিয়েছিলে, এই গাদাটা কি সেই গাদা? তিনি বললেন, হ্যাঁ, ওই গাদাই হলো সেই গাদা, কিন্তু এই সন্তানকে নিয়ে যখন আরোহণ করলাম, আমার গাদাটা দুনিয়ার সমস্ত গাদা থেকে সবল হয়ে গেল, সমস্ত গাদা থেকে শক্তিশালী হয়ে গেল। এবং হালিমাতু সাদিয়া বললেন, আমার গাভী ছিল, গাভীতে ভালোভাবে দুধ দিত না, কিন্তু এই সন্তানকে যখন আমি নিয়ে আসলাম আমার ঘরে, ওই গাভীতে এত দুধ হয়েছিল আমি এবং আমার পরিবার খেয়ে শেষ করতে পারি নাই, এত আল্লাহ বরকত দিয়েছেন। এবং হালিমাতু সাদিয়া বললেন, আমার বুকে ওই পরিমাণ দুধ আসতো না, কিন্তু এই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি লালন পালন শুরু করলাম, আমার 2 স্তন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ বাড়িয়ে দিয়েছিলেন। এবং দেখেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দুধ পান করতেন না। কেন পান করতেন না? তার এক দুধ ভাই ছিল, সে দুধ ভাই জন্য সে ওই দুধটা তিনি পান করতেন না, বলে সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমিনা বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রোদের মধ্যে বের হতাম, তখন আমি দেখতাম আকাশে মেঘমালা এসে এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দেয়। কি দিত? আমি যখন রোদের মধ্যে বের হতাম, কে বলছেন? আমি বলছেন। আমি তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমি তখন ঘর থেকে বাহির হতাম, আর তখন রোদ আসতো, রোদ
মেঘমালা এসে খাওয়া দিত। এবং রাস্তা দিয়ে আমার সংসারকে নিয়ে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমি রাস্তা দিয়ে যখন আমি কোলে নিয়ে হাঁটতাম, তখন রাস্তার দুই পাশে যে গাছপালা ছিল সেই গাছপালা নতদানু হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইতো। বলে সুবহানাল্লাহ। কি করতো? সালাম জানাইতো। গাছপালা সালাম জানাইতো মাথা দান করে। এ হলো শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সম্মান ছিল, কত সম্মান জানাতো। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ে চড়তে দিতেন, মেয়ে কথা বলা কোথাও বলা হয়েছে বেড়া, তিনি যখন বেড়া চড়াতেন, বেড়া চড়ানোর জন্য যখন মাঠে যাইতেন, মেয়ে চড়ানোর জন্য যখন মাঠে যাইতেন, তখন ওখান তিনি মেয়ে চড়াতে যাতে এক সময় তিনি ঘুমিয়ে পড়তেন। ঘুমিয়ে পড়ার পরে সর্প এসে তাকে বাতাস দিতেন। কি দিত? সর্প এসে বাতাস দিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন তিনি রোদের মধ্যে শুইতেন গাছের নিচে, গাছে এসে ছায়া দিত। কি দিত? গাছে ছায়া দিত, মেঘমালা ছায়া দিত, এবং সাপ এসে কি বাতাস করত। এর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতে আপনারা বলেন, আমি যে আলোচনা করছি হাদিস কোরআনের বাহিরকে আলোচনা করছি, হাদিস কোরআনের তো আলোচনা করছি। বলেন যারা এটাকে বেদাত বলে, এরা কি এটাকে সঠিক বলবে? সম্পূর্ণ বানোয়ার তৈরি করা মিথ্যা কথা তারা বলবে। তারা নিজেই বেদাত করতেছে। পালন না করা, পালন করা হলো বেদাত নয়, আর পালন না করে হলো বেদাত। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাসূলের সাথে দুনিয়াতে আসতে তোমরা আনন্দ করো, তোমরা উৎফুল্ল করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসতেন, তার চাচা আবু তালিব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো তুমি ছোট অবস্থায় কেমন ছিলে? বলছে আপনি কি জানেন বলেন। বলছে মা আমিনা তখন বলছে, হে দাদা, আমার সংসারে আমার গর্ভে সন্তান আসছে, এই সন্তান আসার পরে আমার শরীরটা এত ভালো হয়ে গেছে, এমন সবল হয়ে গেছে, কল্পনায় বোঝানো যাবে না। এবং আমার সন্তানটা দুনিয়াতে আসার পরে আমি দেখেছি, এরকম আমি অসংখ্য সন্তান দেখেছি, কিন্তু এত সুন্দর সন্তান আর দুনিয়াতে আমি কখনো আর দেখি নাই। এটা আমি না বলেছেন। আর এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, সাহাবীরা মহিলা সাহেব জিজ্ঞেস করেছেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? এক বাক্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুহাম্মদের চরিত্রই হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনই হলো মুহাম্মদের চরিত্র। বলা সুবহানাল্লাহ। 30 পারা কোরআন কার জন্য? যে 30 পারা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মিলাদুল নবী পালন করতেছি। কত আনন্দের বিষয়, কতটা খুশির বিষয়। আল্লাহ বিল চাহে আপনাদের মনের খবর রাখেন কে? আল্লাহ মনের খবর রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, মিলাদুল নবী পালন করার উদ্দেশ্যে যারা এই সমবেত হয়েছেন এই অনুষ্ঠানে, এই বাগের আল্লাহ জান্নাতের বাগানে, আল্লাহ খুশি হয়ে আপনাকে নাজাত দিতে পারে না? কিয়ামতের মাঠে আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত আপনাদের অধিক করে দিতে পারে কিনা বলেন? এটা আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর আমরা ঘরে বসে আছি, দোকানপাটে বসে আছি, টিভির সামনে বসে আছি, ঘরে গল্প গুজব করতেছি, অত্যন্ত দুঃখের বিষয়। যাই হোক, আবু তালিব বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলল, তোমরা জানো আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে কত নারীরা আঙ্গুল কেটে হাত কেটে ফেলেছে, রক্তাক্ত করেছে তাদের শরীরকে। তারা যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখতো, কারা? যারা হযরত নবী ইউসুফকে দেখার পরে তারা হাত কর্তন করেছে, আঙ্গুল কর্তন করেছে, তারা যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতো, তখন তারা তাদের কলিজা কেটে ফেলত। কি করতো? তারা হাত কাটতো না, তাদের আঙ্গুল কাটতো না,
তাদের হাত থেকে রক্ত বেরোতো না, তারা আল্লাহ হাদিস দেখতে পেত তারা কত বড় সুন্দর, তাহলে ওই নারীরা তাদের কলিদা কেটে ফেলত। কি কেটে ফেলত? কলিদা কেটে ফেলত। তারা তার রূপ দেখে তারা সহ্য করতে পারত না। দুনিয়াতে যত নবী এসেছেন, শুধু মানুষ না, যত নবী এসেছেন, যত নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য দিয়েছেন, সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, তাতে শত শত গুণ বেশি সৌন্দর্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। তিনি ছিলেন কে? বিশ্ব নবী, সকলের নবী, আমার নবীদের বাদশাহ জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন, তার জীবনে কী ছিল, তার শৈশবকাল কী ছিল, শিশুকাল কী ছিল, সেই জীবনই আমরা আলোচনা করি। এখান থেকে আমরা কী নিলাম? দেখেন, আমরা মিলাদুন নবী উপলক্ষে আমরা আসলাম, কিন্তু কিছুই নিতে পারলাম না, এটা হতে পারে না। আমরা আসলাম, ওকে আমল করবো, আজকে আমরা আমল করবো, রসুলের সুন্নতকে আমরা কখনোই ইনকার করবো না। আমরা দাড়ি কর্তন করেছি, দাড়িকে কর্তন করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি দিয়েছেন সৌন্দর্য বর্ধনের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য। সেই দাড়িকে আমরা কেটে ফেলি। দাড়ি কাটলে অসংখ্য গুনাহ হয়, শুধু গুনাই হয় না, অসংখ্য রোগ হয়। দাড়ির গোড়ায় বিচি ছোট ছোট দানা আছে, দানাগুলো শেভ করার সময় কর্তন করা হয়, কেটে দেয়। এগুলো ভিটামিন, ভিটামিন কর্তন হলে, কাটা হলে সেই অল্প বয়সে বার্ধক্য চলে আসে, চোখে পাওয়ার চলে যায় এবং সে কম বয়সে মৃত্যুবরণ করে। কি হয়? সে বৃদ্ধ হয়ে যায় অল্প বয়সে, কি অল্প বয়সে মৃত্যুবরণ করে। এটা আল্লাহ হাদিসে বলেছে। যারা বৈজ্ঞানিক রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, আল্লাহ হাদিসে তারা বলেছেন সব সম্পূর্ণ সত্য কথা। তারা মিলিয়ে দেখেছেন, সম্পূর্ণ সত্য, কোনো কথা মিথ্যা নয়। এই জন্য দেখবেন অনেক হিন্দুরা যখন দাঁড়িয়ে রাখে, আমি জিজ্ঞেস করছি, তুমি এত সুন্দর দাঁড়িয়ে রেখেছ, আমি তোমাকে এতদিন পর্যন্ত হারাম দিয়েছি, আমি জানতাম তুমি মুসলমান, আমি জানতাম মুসলমান, তুমি হিন্দু, আমি জানতাম। বলছে, হুজুর, আমি দাঁড়িয়ে রাখার পরে আমার অনেক স্কিনের রোগ ছিল, সমস্ত রোগ ভালো হয়ে গেছে। আমি এই দাঁড়িয়ে রাখার জন্য, দাঁড়িয়ে রাখার পরে আমার চোখের জ্যোতি আমার ভালো হয়ে গেছে। যে হিন্দু লোক তাকে তার ভাষা, আর আমরা মুসলমান হয়ে দাঁড়িয়ে রাখি। আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছেন, কত সুন্দর বডি দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, তার মধ্যে স্মার্ট হওয়ার জন্য আমরা দাড়ি শেষ করি, দাড়ি কর্তন করি। দাড়ি তারা রেখেছেন, যারা রাখেন নাই, রাখার পরেই আল্লাহর কসম দিয়ে বলেন তো, দাড়ি রাখার আগের চেয়ে দাড়ি রাখার পরে কি অনেক সুন্দর বদল হয়েছে না? কি যখন আপনার ভোট তো দেয়, বন্ধুরা ভোট দেয়, স্ত্রী ভোট দেয় না, যখন ভোট দেয় তখন ভোটে আপনি কি মনে করেন? আপনাকে অবশ্যই অনেক সুন্দর লাগে। আপনার আগের ছবি আর এখনকার ছবি আপনি মিলিয়ে দেখেন, আকাশ পাতাল ব্যবধান আমরা ছবির মধ্যে। আমরা ছবিতে দাঁড়িয়ে রাখার পর একটা নূর চলে আসছে, কিন্তু দাঁড়িয়ে থাকার আগে কিন্তু এই নূরটা দেখা যায়, ওই নূরটা ছিল না। আল্লাহর এক রূপ, আপনি দাঁড়িয়ে নামিয়ে ফেললেন, এই অবস্থা আপনি মৃত্যুবরণ করলেন। আর কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন নবী এসে দাঁড়িয়ে যাবে সামনে, তাকে দেখে বলা হয় এই হল আমার নবী। আর নবী কি সুপারিশ করবে? নবী বলবে, আমার যদি মত হতো তার মুখে দাঁড়িয়ে থাকতো, আমার নামে সুন্নাত থাকতো তার দাঁড়ির মধ্যে, কিন্তু সুন্নাত নাই, এর মুখে সুন্নাত নাই। একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। কীভাবে সুপারিশ করবে? কারণ রাসূলের সুন্নাতকে সাক্ষী ধরে না, সেটাকে কি ইনকার করেছে। আমি রাসূলকে বলবো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, ইউহিব্বুল্লাহ, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এমনকি আল্লাহকে ভালোবাসা মানে রাসূলকে অনুসরণ করা, রাসূলকে অনুসরণ করতে, রাসূলের সুন্নাতকে বহন করতে হবে, রাসূলকে সুন্নাত কাটিয়ে রাখতে হবে। আজকে মিলাদুন নবী এই দিন উপরে আমরা অঙ্গীকার করি যে আমরা কোনো সুন্নতকে আমরা ইনকার করবো না। সুন্নাত ছোট হোক, কখনই আমরা ছাড়বো না, সুন্নাতগুলোকে আমরা আঁকিয়ে ধরবো, কখনই ছাড়বো না। কারণ অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে ফরজ নামাজ পড়ার পরে দূর করে, দুবাই বেশি দেখা যায় ফরজ সালাত ফেরানোর দেরি, পিছনে দেখা যায় 4 ভাগের 3 ভাগ মুসল্লি থাকে না।
মসজিদ থেকে নেমে চলে যায়, সে সুন্নাত করে না। কত বড় আল্লাহর ওলি, সে ঘরে গিয়ে সুন্নাত পর নকল আবাদত করবে, সুন্নাত নামাজ পড়বে, ঘরে বেশি সুন্নাতের নামাজ সুন্নাত খাওয়া বেশি। আমি নিঃসন্দেহে বলতে পারি, যারা ফরজের পরে সুন্নাত না পড়ে বাসায় চলে যায়, হ্যাঁ একটু সময় থাকতে পারে দুই একজন, ম্যাক্সিমাম যারা নামাজি রয়েছে তারা সুন্নাত এনকার করে, সুন্নাতকে অবহেলা করে, তারা সুন্নাত পড়ে না। যে সুন্নাত না পড়ে গুনাহগারী হবে। এই মাগরিবের 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত, এসব পরে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাতগুলো অবশ্যই করতে হবে। যদি কেউ না করতে পারে, যদি কেউ যদি কাদা করে, সে কাদা আদায় করতে হবে। আর এই থেকে দেবো এই ধরনের সুন্নাত ছেড়ে দেওয়া হয়। আর আল্লাহ রসুলের সুপারিশ আমরা আশা করতে পারি? আল্লাহ রসুল সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কখনই আর কেউ আশা করতে পারে না। রসুলের রসুল যদি সুপারিশ না করে, কখনই আমরা জান্নাত দ্বারা আশা করতে পারি না। যেখানে নবীরা, সমস্ত নবীরা ইয়া নাফসা করবে, আর সেখানে আপনি আমি কে? দুনিয়াতে আসার পরে আল্লাহ কতটা সুস্থ রেখেছে। আজকে আমার বয়স 43 বছর, 44 বছর, 45 বছর, এই পর্যন্ত আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছেন, কতটা আমার সুন্দর হাত রেখেছেন, পা দিয়েছেন, কত সুন্দর আমার চোখ রেখেছেন। তার মধ্যে আমার শুকরিয়া নাই। এর মধ্যে আমি আল্লাহ ফরজকে ইনকার করি, রসুলের সুন্নাতকে আমি ইনকার করি। আমি যে এখন আছি, কালকে থাকবো না, কালকে পর্যন্ত থাকবো, এর নিচে তাকে দিতে পারবে? কথা বলেন। আজ আছি, কালকে পর্যন্ত থাকবো, নিচে দিতে পারবো? আর আমি কেন? বড় বড় ওলামা কেরাম যারা ছিলেন, তারা আল্লাহর ওলি ছিলেন, তারাই নিচে দিতে পারে নাই। আপনি আমি কিভাবে নিচে দিতে পারবো? আজকে আমি কালকে নিচে থাকবো? আসার সময় আমি বলি, চলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদ্যাপন করি, চলে সেখানে সময় দেয়, তো যান আসতেছে। এর মানে সে ধোকা দিচ্ছে। তুমি ধোকা আমাকে দিচ্ছ না, তুমি নিজেকে নিজে ধোকা দিচ্ছ। আসলে সময় আমি কয়েক ব্যক্তিকে বলছি, চলেন আসলে আমাদের শরীর হয়, তা হুজুর যান আসতেছে। সে নিজেও জানে সে আসলে সালাত আদায় করবে না, আসলে নামাজ পড়বে না। সে আমাকে ধোকা দিচ্ছে না, সে আল্লাহকে ধোকা দিচ্ছে না, সে নিজেকে ধোকা দিচ্ছে। তুমি নিজেকে ধোকা দিচ্ছ। আমি অনেক লোক দেখেছি নামাজের কথা বললে ইনকার করেছে, রসুলের সুন্নাত তো সে কঠিনভাবে ইনকার করেছে। একদিন দেখেছি, আমার নিজের দেখা, আমি এই জুম্মাপার জামে মসজিদে ফজরের সালাত আদায় করার পরে আমি যখন বের হবো মসজিদ থেকে, তখন 2 ব্যক্তি দোয়া থাকে, মসজিদ দিক তাকিয়ে দোয়া থাকতেছে। আমি বললাম, বিড়িটা আপনি পরও টানতে পারতেন, দোয়াটা পরও থাকতে পারতেন। আমি এই মসজিদে বের হলাম, কলঙ্কমুক্ত, কত সুন্দর বাতাস, নির্মল হাওয়া, সেই হাওয়াটা নিচ্ছিলাম। তখনই আপনি দোয়া খালেন, বিড়ির দোয়া। এমনি তো ধূমপান করে হারাম, কবিরা গুনাহ। আপনি তো এমনি ফজর নামাজ ছেড়ে দিলেন, ফজর সালাত আদায় করলেন না, এটা হলো আর কবিরা গুনাহ। আপনি ধূমপান করে, এটা আর কবিরা গুনাহ। আবার ধূমপান করে মসজিদের সামনে এসে মুসল্লিদের আছে, তাদের সামনে এসে ফিরে দিয়েছেন, তাদের কষ্ট হয়েছে, এটা একটা কবিরা গুনাহ। সে আমাকে যথেষ্ট কথা শুনিয়েছে। 2 ব্যক্তি অনেক খারাপ কথা শুনিয়েছে। আমি অত্যন্ত পরিতাপের বিষয়, কি বলবো, আমি দুঃখের সাথে চলে আসছি। আমি কয়েকদিন যাওয়ার পরে দেখি দোকানে ওই লোকটা বসে আছে, কথা বলতে পারে না। বললাম, আপনার কি হয়েছে? স্ট্রোক করেছে, কথা বলতে পারে না, হাত পা নাড়াতে পারে না, একদম ধরে নিয়ে আসতে বসানোর জন্য, হাঁটতে পারে না। বয়স তার ততটা বেশি হবে না। তুমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি তাকে হেদাত দান করো। সেদিন কথা করে বলেছি, বরদাস্ত করার মতো নয়। আল্লাহ যদি তাকে হেদাত প্রাপ্ত না হয়, আল্লাহ তোমার বা ইচ্ছে সেটাই তুমি করে দাও। দেখেন, সব করা মালিককে নমরুদ 1 মিনিট আগেও জানতো না। 1 মিনিট আগেও জানতো না নমরুদ একটা দুর্বল মশার আঘাতে সে মৃত্যুবরণ করবে। ফেরাউন নদীর মধ্যে যখন মৃত্যুবরণ করলো, নদীতে পড়ে নদীর পানিতে ডুবে যখন মারা গেল, ফেরাউন তার 1 মিনিট আগেও জানতো না সে নদীতে ডুবে সে মৃত্যুবরণ করবে। তেমনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে 1 দিন আগেও সে জানতো না, সে 1 ঘন্টা আগেও জানতো না তার দেশ থেকে এইভাবে দেশ থেকে তার পালাতে হবে। আমি কথাটা এই জন্যই বললাম, আসলে
আমরা এখনো যা আছি 2 মিনিট পরে কী ঘটবে, 1 মিনিট পরে কী ঘটবে সেটা আমরা কখনোই আমরা জানি না। যদি জানতাম তাহলে আমরা সাবধান হয়ে যেতাম। আমার এক ফ্রেন্ড 2 দিনে বসে কথম করতেছিল। কথা বলার পরে সে আমাকে সালাম দিয়ে সে আমাকে বিদায় নিচ্ছে। 1 মিনিট হয় না, মনে হয় 10 সেকেন্ডের মধ্যে হয়েছে। একটা ট্রাক এসে ধাক্কা দিয়েছে, সাথে সাথে ট্রাকটার মাথার খুলিটা খুলে গিয়ে মগজটা মাটিতে পড়ে লাফাচ্ছে আমার সামনে বসে আমি দেখতে পেয়েছি। সে একটা ইঞ্জিনিয়ার সে নিজে কখনো কল্পনা করে না তার জীবনটা এইভাবে চলে যাবে। অসংখ্য মানুষ এবং দুনিয়া থেকে চলে যাবে। আমাদের আসলে হায়াত থাকতে আমাদের হায়াতকে আমাদের মূল্যায়ন করা দরকার, মূল্যায়ন করা উচিত। আমরা কোরআন শুনি, হাদিস শুনি, বয়ান শুনি, ওয়াজ শুনি, কিন্তু আমরা আমল করি না। যদি আমল করতাম তাহলে আমরা কবিরা গুনার মধ্যে শামিল হতে পারতাম না। আমরা এই মিলাদুন নবী পালন করে দূরে থাকতে পারতাম না। আমরা খুশি হতাম আমরা মন্দিরে সমাগম হতাম। এত কি কাজ? আপনি বাড়ি ঘরে কি করেন? আপনার তো নারী না, আপনি পুরুষ। আপনার ঘরে কি কাজ থাকতে পারেন? যাকে সৃষ্টি করে দুনিয়া কোন কিছু সৃষ্টি করা হবে না, তার শুভকর্ম উপলক্ষে অনুষ্ঠান, হ্যাঁ, কোথা পালিত হচ্ছে? জান্নাতের বাগানে। এই বাগানে যদি কেউ আইন এসে বসে, ফেরেশতারা তাকে ঘিরে রাখে। আর এখানে যেটা হয় এটা আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয়। আমরা দুরূদ পড়েছি, আল্লাহ রসুল বলে গেছে, যেটা জীবনদশা পড়ে গেছে যে আমি জীবনদশায় জীবন কেন আমি তোমাদের জন্য হলো খৈর, তোমাদের জন্য উত্তম খৈর। আর আমি যদি মরেও যাই তাহলে আমি তোমাদের জন্য হলো খৈর। কেননা যখন তোমরা দুরূদ করো নবীর সামনে, সেটা আমার কাছে ফেরেশতা পৌঁছে যায়। আমি তখন মৃত্যুবরণ করবো, তখন আমি হায়াতুন নবী, আমি কবরে জীবিত থাকবো। তোমরা যা আমার মৃত্যু করে তোমরা যা করবা এটাও তোমাদের জন্য খৈর। এটা আমার কাছে ফেরেশতারা পৌঁছে দিবে এর উপরেও কর। মৃত্যুর পরেও তোমরা যা করবে সেটা আল্লাহর বরকতে রহমতে ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছাই দিবে। আল্লাহর হাদিসে বলছেন, আমি সব কিছু দেখতে পাই, আমি সব কিছু জানি, আমি সব কিছু দেখি, আমার কাছে সব কিছু পৌঁছে দেওয়া হয়। একদল বলে রসুলের সাথে সে দাঁড়িয়ে মিলাদ করে। আল্লাহ রসুল কি? সে তো কবরে মৃত্যু অবস্থা আছে। নাউযুবিল্লাহ। আমাদের হায়াতুন নবীর না আল্লাহ রসুল আল্লাহ নিজে বলেছেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তারা হলো জীবিত। তারা কি জীবিত? আল্লাহর কথা, তারা আল্লাহর রাস্তায় তারা জীবন দেয়, তারা হলো জীবিত। আল্লাহ বলছেন, কিন্তু অথচ তোমাদের এ ব্যাপারে চেতনা নাই, এ ব্যাপারে তোমাদের চেতনা নাই, এরা হলো জীবিত। আর নবীরা কি? সমস্ত নবীরাই হলো জীবিত, তার কবরের মধ্যে জীবিত বলে সুবহানাল্লাহ। আর যেখানে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো কবরে জীবিত থাকবেনই, কারণ তিনি হলেন সমস্ত নবীকুলের শিরোমণি। সমস্ত নবীকুলের কি শিরোমণি? কিয়ামতের মাঠে আল্লাহর অর্ডার হবে, হেলে আপনি সুপারিশ করেন, আপনার মন যাকে চায়। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতে প্রবেশ করবেন। কে প্রবেশ করবেন? আমাদের শেষ নবী জানাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে সমস্ত নবী শেষে, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন সর্বপ্রথম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম ছোট্ট একটা গুনাহ করেছিলেন, আমরা সকলেই জানি। তিনি কি কেন করেছিলেন? আল্লাহ যখন আদমকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর বলেছেন, আদম তোমাকে আমি সৃষ্টি করার পর তুমি জান্নাতে তোমাকে প্রবেশ করালাম, দেখ তোমার জান্নাতে বড় ঘটনা, তোমার জান্নাতে ভালো লাগে না, তোমার একদম সঙ্গিনী দিলাম। কাকে দিলাম? হাওয়া আলাইহিস সালামকে তোমাকে দিলাম। তোমরা দুইজন এখানে বসবাস করো, তোমাদের মন যা চায় তাই তোমরা করো, মন যা চায় তাই তোমরা ভক্ষণ করো, কিন্তু সাবধান, এই যে একটা বৃক্ষ হারাম গাছ রয়েছে,
কী রয়েছে? গন্ধম গাছ রয়েছে। এইটা নিকটবর্তী তোমরা কখনোই হবে না। কিন্তু যাই হোক, মহিলাদেরকে আল্লাহ তাআলা এমনি দুর্বলভাবে তৈরি করেছেন। ইবলিস শয়তান আদমকে বারবার কথা দিয়েছিলেন গন্ধম খাওয়ার জন্য, কিন্তু আদম আলাইহিস সালামকে দুর্বল করতে পারে নাই। ওই গন্ধম গাছের বসে ইবলিস শয়তান পা দুলে বলে, হাওয়া তুমি কি জানো আমি এই গন্ধম গাছের মধ্যে বসে ডালে বসে প্রতিদিন আমি কান্না করি তোমাদের কারণে, কারণ তোমার কারণে। হাওয়া বলবো, বা তাহলে তো তুমি আমাদের খুব শুভাকাঙ্ক্ষী, খুব দয়ার ব্যক্তি। তুমি কে? আমি হলাম এমন এক ব্যক্তি, আল্লাহর ফেরেশতা। আর শয়তান কি সবসময় মিথ্যুক? শয়তান কি সবসময় মিথ্যুক হয়? সে মিথ্যে কথা বললো। আমি তোমার হলো প্রশংসাকারী, আমি তোমার হলো উত্তম ব্যক্তি তোমার জন্য। যে তোমাদের জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই গন্ধম ফল কেন খেতে নিষেধ করেছেন? এই দিনই গন্ধম ফল এই দিনই নিষেধ করেছেন, তোমরা যদি এই গন্ধম ফল ভক্ষণ করো তাহলে কখনোই তোমরা জান্নাত থেকে বের হবে না। আর যদি গন্ধম ফল না খাও, একটা সময় মহান রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। শয়তান কি সবসময় উল্টাটা বুঝায়। শয়তান কি উল্টাটা বুঝায়। যখনই মসজিদে যায় শয়তান বুঝায়, এই মসজিদে যাওয়ার দরকার নাই, দোকানে বসে থাক, দোকান খুলে রাখ, নামাজে যাওয়ার দরকার নাই, ব্যবসা হবে তো নামাজে যাওয়ার দরকার নাই। শয়তান বলে মিলাদুন নবী আলোচনা হচ্ছে, মিলাদুন নবী রাসূলের সম্মান নিয়ে কথা হচ্ছে, কোরআন নিয়ে কথা হচ্ছে। এর শয়তান ধোঁকা দেয়, বলে না যাওয়ার দরকার নাই, যাইস না ওদিকে, গেলি তুই সওয়াব পাবি, তোর গুনাহ থেকে মুক্ত হয়ে যাবি, তোর জান্নাত তোর জন্য হারাম হয়ে যাবে, জান্নাত তোর জন্য ফয়সালা হয়ে যাবে। শয়তান কি ধোঁকা দেয়? এই ধোঁকা যারা করে তাদের কবর করে দেয়। তাদের কি কবর করে দেয়? হাওয়ারও কবর করে গিয়েছিল। হাওয়াকে গন্ধম খাওয়াইছিল, বলতে তোমার আমার স্বামী তো খাবে না, যদি না খাওয়ায় কাজ করবা, তার যে খাওয়া তুমি খাবার দাও, ওই খাবার সাথে মিশিয়ে দিও খাও। যাই হোক, ওই খাবার সাথে ফল মিশিয়ে দিয়েছে। কি ফল? গন্ধম ফল। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কি হয়ে গেছে? উলঙ্গ হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ। কি হয়ে গেছে? উলঙ্গ হয়ে গেছে। আল্লাহ বলছেন তোমরা জান্নাতে থাকবে, কিন্তু হারাম বৃক্ষের ধারে কাছেও যাবে না। কিন্তু হারাম ফল যখন ভক্ষণ করে ফেললো, জান্নাত তো শান্তির জায়গা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 8টা জান্নাত নির্ধারণ করে রেখেছেন। কয়টা জান্নাত? 8টা জান্নাত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাতটা 11টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাতটাই হয় 11টা পৃথিবীর সমান। এত বড় নিয়ামত জান্নাতের মধ্যে আমরা পাবো। দেখেন সেই জান্নাতের কি নিয়ামতের কথা আলোচনা করতে গেলে তো অনেক সময় প্রয়োজন, একটু টাচ দিয়ে যায়। জান্নাতে একজন জান্নাতের জন্য 70টা হুর থাকবে। বলে সুবহানাল্লাহ। কয়জন হুর? 70 জন হুর থাকবে। লাম ইয়াহমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন দেখ 70টা হুর তোমাদের জন্য নির্ধারণ করা থাকবে, তাদেরকে দুনিয়াতে কেউ কখনো স্পর্শ করে নাই। তাদেরকে কি কখনো এর পূর্বে স্পর্শ করে নাই। সে 70টা হুর তোমাদের জন্য নির্ধারণ করা হবে। এবং মহাসরকার বলছেন হুর সম্পর্কে যে হুররা এত সুন্দরী থাকবে, তাদেরকে যদি সত্যের পাল্লাও কাপড় পরিধান করা হয়, তারপর তাদের শরীরের মধ্যে কি আছে সব, মানে শরীরের ভিতরে কি আছে না সব দেখা যাবে। বলে সুবহানাল্লাহ। তারা এত সুন্দর হবে। অনেক এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কোনো হুরের যদি একটি নখ দুনিয়াতে আসতো, তার সূর্যের যে আলো স্তিমিত হয়ে যেত, রাতে আলো দেখা যেত না, রাত সবসময় দিন হয়ে যেত। কিসের কারণে? হুরের যদি একটা নখ দুনিয়াতে দেখা যেত, দুনিয়াতে আসতো। তিনি বলেন এই হুর কতটা সুন্দর থাকবে। সেই হুর হলো তার জান্নাতে দেবে, তাদের জন্য উপহার দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাও একটা না, দুইটা না, 70 জন হুর। স্ত্রী যাদের জান্নাতি হবেন তাদেরকে শত গুণ সুন্দরী করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্ত্রীকে। যাই হোক, সেই হুর থাকবে জান্নাতীবাসীদের জন্য। সেই জান্নাতে আমরা যাব। সেই জান্নাতে দেখেন, জান্নাতে যাওয়ার আশা করি আমরা। আশা করলেই তো হবে না, কাজ করতে হবে না।
কথা বলেন, জান্নাতে জ্ঞান শুধু আশা করলেই তো হবে না, কাজ করতে হবে না? জান্নাতে দেওয়ার কাজ করতে হবে আমাদের। কিন্তু আমরা জান্নাতের আশা করি কিন্তু জান্নাতে দেওয়ার কাজ করি না। আমাদের জান্নাতে দেওয়ার কাজ করতে হবে। আমরা শুধু মুসলমান মুসলমান দাবি করি, মুসলমান মুসলমান করে শুধু লাফালাফি করি, ইমানদার দাবি করি, ইমানদার দাবি করি, অথচ ঈদে মিলাদুন্নবী উদযাপন করি না। ঈদে মিলাদুন্নবীতে আসি না, রসুলের সম্মান বুঝি না, রসুলের সম্মান চিন্তা করে কথা বলি না, রসুলের সুন্নাতকে অবহেলা করি, অবজ্ঞা করি, উপেক্ষা করি। আবার দাবি করি আমি মুসলমান। মুসলমান এত সহজ? মুখে দাবি করলেই মুসলমান হয়ে যাবে? আপনি মুসলমান দাবি করেন, আপনি দেনা ছাড়তে পারলেন না, আপনি মুসলমান দাবি সুদ ছাড়তে পারলেন না, ঘুষ ছাড়তে পারলেন না, আপনি মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন। যাই হোক, ছোট্ট একটা ভুল খুঁজলে আদৌড়া করলাম, কি গন্ধম খেয়েছিল। ছোট্ট একটা ভুলের জন্য 300 বছর কান্না করেছিলেন, বলে সুবহানাল্লাহ। কয়শো বছর? হযরত আদম আলাইহিস সালাম 300 বছর কান্না করেছিলেন দুনিয়াতে। 300 বছর কান্না করার পরে যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পদদেশে দেখতে পায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কলেমা হযরত আদম আলাইহিস সালাম তার মুখে তেলাওয়াত করলো, পাঠ করলো, মহান রব্বুল আলামিন তার জীবনের যে গন্ধম খাওয়ার যে গুনাহ ছিল সমস্ত গুনাহ খাতা তার মাফ করে দেয়। কার নাম নেওয়ার জন্য? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নেওয়ার কারণে মহান রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এখন চিন্তা করে দেখেন, এই আদম আলাইহিস সালাম পর্যন্ত তিনি দুনিয়ার প্রথম মানব, বাবা মা ছাড়া যে দুনিয়াতে এসেছেন, তিনি গুনাহ মাফ পাইছেন এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার কারণে। আর আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে অনেকের কলিজা লাগে, মিলাদুন্নবীর কথা শুনলে কলিজা লাগে, আখিরি তাহার শুনবেন কথা শুনলে কলিজা লাগে। একজন আলেমকে বললাম, আখিরি তাহার সম্পর্কে কি আপনি জানেন? সেটা কি? সে আলেম, সে জানেন আখিরি তাহার সম্পর্কে কি। মানে আখিরি তাহার শব্দ হচ্ছে ফার্সি শব্দ, তা আখিরি তাহার শব্দ ফার্সি শব্দ, ভালো কথা, আমরা সেই জন্য পালন করেন না, এটা আরবি শব্দ হওয়ার কারণে। তা আপনি কেন নামাজ বলেন? আপনি কেন রোজাকে রোজা বলেন? কই, আপনি তো কখনো বলতে শুনি না সিয়াম, কখনো তো আপনি বলতে শুনি না সালাত। অনেক সময় দেখা যায় আপনি বলেন খোদা, হে খোদা তুমি কষ্ট থেকে মুক্তি দাও। আল্লাহর 99 নাম রয়েছে, খোদার খুদি রয়েছে, খোদার স্ত্রী হয়। যেমন হিন্দুরা নাম দিয়েছে ভগবান, তার একজন স্ত্রী হয় ভগবতী, তেমনি মুসলমান একটা নাম দিয়েছে খোদা, তার স্ত্রীর নাম হয়েছে খুদি। অথচ আল্লাহ এর কোনো স্ত্রীবাচক নাম নেই। আল্লাহর 99 নাম রয়েছে, তার কোনো স্ত্রীবাচক নাম নেই। সেই নামগুলো বললেই 1 করে 10 নাকি হয় নাকি? 1 করে 10 নাকি। সেই আমরা সালাত বলি না, আমরা সিয়াম বলি না, আমরা আল্লাহ বলি না, অনেক সময় খোদা ডাকি, আল্লাহ ডাকে খোদা ডাকি। কিন্তু একটা বুঝে আসা দরকার, আমরা কোরআনের শব্দ কেন বলি না? আর সেই বলে আখিরি তাহার শব্দ, এটা তো ফার্সি শব্দ, ফার্সি শব্দে ভরপুর। ফার্সি ভাষাভাষী এই এলাকায় তারা দিন নিয়ে এসেছেন, আল্লাহর ওলিরা দিন প্রচার করেছেন। তখন থেকে ফার্সি ভাষা বাংলা ভাষার মধ্যে রূপান্তরিত হয়ে গেছে। সেই আখিরি তাহার শব্দে আমরা জানি না আখিরি তাহার শব্দ কি। অনেক মুসলমানের অনেক আলেম রয়েছেন, তারা জানেন আখিরি তাহার শব্দ কি। আখিরি তাহার শব্দ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষের, মানে সফর মাসের 28 তারিখ, তিনি সফর মাসের শুরুতে অসুস্থ শুরু হয়েছে। আর সফর মাসের 28 তারিখ তিনি সুস্থ হয়েছিলেন। সেই সুস্থর কারণে যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেছিলেন। খুশিতে এক একজনে কেউ দিনার আল্লাহর রাস্তায় দান করেছেন, কেউ উট আল্লাহর রাস্তায় দান করেছেন খুশি হয়। ওই দিনটা আমরা পালন করি না। দিনটা পালন করবো, দিনটা জানি না কি, ওই দিনটা কীভাবে পালন করবো, দিনটা কি সেটা আমরা জানি না। মিলাদুন্নবী আমরা জানি না, মিলাদুন্নবী কি। অনেক মুসলমান রয়েছে আমাদের মধ্যে, তারা জানে না এই মিলাদুন্নবী আসলে কি। মিলাদুন্নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই আমরা যদি না জানি, আমি কীভাবে মুসলমান দাবি করতে পারি? তুমি মুসলমান, তার জন্ম তুমি জানো কিন্তু মানো না। তুমি জানো মানো না, তুমি কেমন মুসলমান?
যেই আদম আলাইহিসসালাম যেই নবীর নাম কারণে তার গুনাহ মাফ হয়েছে, যেই নবীর নাম সুপারিশ না নিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই রসুলের শান মান কত ঊর্ধ্বে। যেখানে 30 পারা কোরআন, অমৃত বাণী, মানবতার মুক্তিকামী কিতাব, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, সমস্ত কোরআনকে রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ করে দিয়েছেন, যার উপরে 30 পারা কোরআন নাযিল হয়েছে, সেই নবীর শান মান আমরা জানি না। আর এর মধ্যে একদল রয়েছে আহলে হাদিস। এটা আহলে হাদিস না, আহলে খবিস। এই গালিবের ভিতরে তারা বলেছে, এই যে সামনের ভিতরে এই সঙ্গে মসজিদ রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা হলো শিরকি কলেমা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকতে পারে, এটা শিরকি কলেমা। চিন্তা করতে পারতেন? চিন্তা করতে পারেন? যেই কলেমা শহীদের উপরে পতাকার মধ্যে লেখা রয়েছে, যেই কলেমা পড়ে হযরত আদম আলাইহিস সালাম তিনি তার গুনাহ থেকে মুক্তি পেয়েছেন, সেই কলেমাকে বলে শিরকি কলেমা। যেই কলেমা কেউ যদি না জানে, সে মুসলমান দাবি করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 450 বার পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে কয়বার? 450 বার। যেই নবীর নাম 450 বলেছে পবিত্র কোরআনে, সেই নবীর নাম আল্লাহর নামের সাথে থাকবে না, কার সাথে থাকবে? এবারে বেয়াদব, নাদান, তুই কত বড় নাদান, কত বড় বেয়াকুব! আল্লাহর সাথে রাসূলের নাম সম্পৃক্ত থাকবে, কার নাম থাকবে? লা লাকা লাম্মা খালাকতুল আফলাক। আল্লাহ নিজে বলেছেন, মহাসালাতুল মুত্তাকিন সৃষ্টি যদি না করতাম, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না। আল্লাহর যেখানে আল্লাহ দেখেন নিজেই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত, সে আমার প্রিয় বন্ধু। আর সেই আল্লাহ রসুলের সম্মান নিয়ে তুমি ব্যঙ্গ করো, কটূক্তি করো, হ্যাঁ? আর তুমি রসুলের তুমি রসুলের সুপারিশ তুমি কামনা করো কিভাবে? তুমি কোশ্চিন কেন রসুলের সুপারিশ তুমি পাবে না? তুমি যতবারই আলেম হও, তুমি যতই নামাজ পড়ো, তুমি যত তুমি কপাল কালো করে ফেলো, তুমি রসুলের সুপারিশ তুমি কখনই কামনা করতে পারো না। কারণ তুমি রসুলের সম্পর্কে তুমি ব্যঙ্গ করেছ। এখন আবার অনেক সময় দেখা যায় দানামাজের মধ্যে কাবা ঘর, কোনো দানামাজে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা খ্রিস্টানদের একটা বেয়াদবি, মুসলমানদের মাধ্যমে একটা বেয়াদবি করে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন কাবার নাম তোমার দানামাজে থাকবে? কাবা একটা পবিত্র জিনিস, কাবা থাকবে আমাদের মাথার উপরে, যে কাবাকে চুম্বন করে গুনাহ মাফ হয়ে যায়। যে কাবা কখনো কাবা হাজার আসা যে পাথর বলা হয় কাবার, সেই পাথর কিন্তু কালো ছিল না। মানুষের চুম্বন করার কারণে গুনাহ সেই পাথর ভিতরে ঢোকার কারণে, সেই গুনার কারণে, সেই পাথর ভিতরে ঢোকার কারণে কি হয়েছে? পাথরটা কালো হয়ে গেছে। ঠিক আছে, কালো হয়ে গেছে, কিন্তু আসলে হাজার আসা কালো পাথর ছিল না, এটা ছিল পরিষ্কার, ছিল সাদা ছিল, কিন্তু এখন কালো হয়ে গেছে। সেই কাবাকে, সেই যে কাবার দিকে আমরা ফিরে আমরা পাথর সালাত আদায় করি, যার দিকে নামাজ পড়া যায় না, যার দিকে ফিরে পেশাব পায়খানা করা যায় না, সেই কাবাকে অনেক সময় দেখা যায় পায়ের নিচে ফেলা হয়। জানামাজ যদি থাকে দেখা যায় জানামাজ দেখেন পায়ের নিচে পড়ে না, হ্যাঁ, তখন তার গুনাহ হবে না। যাই হোক, আমরা সাবধান থাকবো, যেই নামাজে কাবাঘর অঙ্কন করা থাকবে এই জন্য জানামাজ আমরা ব্যবহার করবো না। অনেকে মনে করে যে মাথায় টুপি ব্যবহার করবো, কাবাঘর থাকবে টুপিতে। তুমি এত আশিক রাসূল, তোমার টুপিতে কাবাঘর ছবি থাকতে হবে? হ্যাঁ, তুমি টুপি থাকে তোমার পকেটে থাকে, অনেক সময় দেখা যায় তোমার পায়ের নিচেও পড়ে। পায়ের নিচে যদি পড়ে তা ওই কাবার যে ছবিটা রয়েছে ওই ছবিটাকে পায়ের নিচে পড়বে না? কথা বলেন, ওই ছবি পায়ের নিচে পড়বে কিনা? তাহলে কি কাবাঘরের সাথে বেয়াদবি হয়ে যাবে না? বেয়াদবি হয়ে যাবে। যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন। এই দিনটা সম্পর্কে আমরা অনেকেই অবগত রয়েছি, এই দিন সম্পর্কে আমরা অনেকেই জানি না। মিলাদ
মিলাদুন্নবী কেন এবং কিসের জন্য? মিলাদুন্নবীতে আমাদের কাজ কি, আমরা কি করব না করবো এটা আমরা অনেকেই জানি না। মিলাদুন্নবীতে আমরা কি করবো না করবো এটা আমাদের জানা দরকার। আমরা মুসলমান, আমরা জানি না মিলাদুন্নবী কি। যদি কাউকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা সুন্নাত বলো, অত্যন্ত পরিতাপের বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা সুন্নাত বলতে পারবে না। তুমি আশিকে রাসূল দাবি করো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আশা করো, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা সুন্নাতের নাম তুমি বলতে পারো না, একটা হাদিস তুমি বলতে পারো না, অথচ তুমি মুসলমান দাবি করো। সিয়াসতটা তোমার হাদিস জানার দরকার নাই, তুমি সিয়াসতটা তুমি হাফেজ নাও, অন্ততপক্ষে তুমি মুসলমান হিসেবে কমপক্ষে তোমার 10টা হাদিস জানা দরকার। কয়টা হাদিস? 10টা হাদিস। সেখানে এক গুড়ি মারলে বলে একটা হাদিসও বের হবে না, একটা হাদিস বের হয় না। আমরা মুসলমান, অথচ তুমি তাকে জিজ্ঞেস করা হয় তোমার কয় কাটা প্রত্যেক জমির বাড়ি, তোমার জমিগুলো কত কত কোথায় কোথায়, তার নকশা কত। অনেকে আছে সে মুখস্থ বলে দেয়, বলে কিনা তার জমির নকশা করে সে মুখস্থ বলে দিতে পারে, জমির খতিয়ান দাগ নাম সে মুখস্থ বলে দিতে পারে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা হাদিস সে বলতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা সুন্নাত সে বলতে পারে না। আপনারাই বলেন, এটা কি দুঃখের কথা নয়? এটা কি লজ্জার কথা নয়? আমি মুসলমান, কখন আকিকা করতে হয়? সন্তান জন্ম হলে কখন আকিকা করতে হয়? আকিকা করার কি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন সন্তানের খতনা করতে হয়, কতদিনে খতনা করতে হয় সেটা আমরা জানি না। আমরা কখন কীভাবে জানাজা পড়তে হয় সেটাও আমরা জানি না। জানাজার মধ্যে এক ব্যক্তিকে আমি ধরলাম যে ভাই জানাজা নামাজ পড়তে এসেছেন, উজু করবেন না? কারণ আমাদের এটা তো দোয়া, এতে উদুর প্রয়োজন হয় না, উদু লাগে না, ঠিক উদু লাগে না। আমি বললাম আপনাকে ভোট দিতে কখনই প্রথম কাতারে দেখি না, অথচ জানাজা ঠিকই প্রথম কাতারে এসে আপনি দাঁড়িয়েছেন, তাও বিনা উদুতে। কি বিনা উদুতে? আমরা কেমন মুসলমান দেখেন। জানাজার সরাব দিয়ে আদায় করতে, জানাজার দোয়াতে অংশগ্রহণ করতে হয়, উদু করে সেটা আমরা জানি না। আমরা অনেকে উদু কীভাবে করবো, আমরা অনেক মুসলমান জানি না উদু কীভাবে করতে হয়। উদুতে আমরা অনেক ভুল করি। উদুতে কয়টা ফরজ, কয়টা সুন্নত আমরা অনেকেই জানি না। কিন্তু আমার ব্যাংকে, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু ঠিকই আমরা জানি না। 10 বছর আগে, 20 বছর আগে আমি কি করেছি সেটা আমার মুখস্থ রয়েছে, আমার মেমোরিতে রয়েছে। কিন্তু মৃত্যুর পরে যেটা আমাদের কবরে যাবে সেদিকে আমাদের খেয়াল নেই। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের স্ত্রী পুত্র সন্তান কিছুই তোমাদের কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ কাজে আসবে সুস্থ অন্তঃকরণ নিয়ে যদি তোমরা কবরে আসো, সেটাই তোমাদের জন্য কাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াওমা মানে ওই দিন। হাদিস বিশেষজ্ঞরা বলেছেন ওই দিন বলতে কবরের দিন কবর বুঝানো হয়েছে। কোন ওলামায়ে বলেছেন ইয়াওমা ওই দিন বলতে হাসরের ময়দান, কিয়ামতের মাঠকেও বলা বুঝানো হয়েছে। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন সন্তান, স্ত্রী, পুত্র, সন্তান, সম্পদ কোনো কিছু কাজে আসবে না। কাজে আসবে কি? আমল। কোন আমল? তুমি যদি বদ আমল নিয়ে দাও সেটাও তোমার কাজে আসবে। কি কাজে আসবে? তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে বদ আমল। আর যদি তুমি সুস্থ অন্তঃকরণ নিয়ে যদি দাও, সৎ আমল নিয়ে তুমি যেতে পারো, তোমার জন্য জান্নাত ও তোমার জন্য ফয়সালা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন তোমাদের জন্য কোনো কিছু কাজে আসবে না। অথচ আমরা আল্লাহর এই আয়াতকে আমরা অনেকেই জানি, কিন্তু আমরা আমল করি না। সূরা বাকারা আল্লাহ বলেছেন আত্তাকু ইয়াওমান লা তাযী নাফসুন ওয়ান নাফসুন। আল্লাহ বলেছেন আত্তাকু, ভয় করো ওই আল্লাহকে যে তোমাদের কেউ কার কোনো উপকারে আসবে না, তোমাদের কেউ কোনো উপকারে আসবে না, কোনো সম্পদ তোমাদের কাজে আসবে না।
কাঁধে আসবে কি? বসো তোমাদের আমল। চলে বসো যে আমাদের আমল আমাদের কাঁধে আসবে, সেই আমাদের আমলে আমাদের খবর নাই। আমরা বিশাল অট্টালিকার পাহাড় করি, খুব খুশি হয়েছে বিশাল সম্পদের আমরা পাহাড় করি, কিন্তু দেই শূন্যত আমাদের সঙ্গে যাবে, রিটার্নটা একটা ফোন দেই আমল আমাদের সঙ্গে যাবে, সেই আমলের আমাদের খবর নেই। মৃত্যুর পরে বলেন আপনি আদাতের